নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুখ ও শান্তি আমাদের জীবনের মূল্যবান জিনিস। ধন সম্পদ এসব কিছু আমাদের সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু শান্তি এটা সহজে পাওয়া সম্ভব নয়। এ বড় কঠিন, দুষ্প্রাপ্য। রাজপ্রাসাদেও আপনি বিনিদ্র রজনী পার করতে পারেন, আবার গরিবের কুটিরেও রাত কাটতে পারে গভীর নিদ্রায়। কিন্তু কেন? প্রশ্ন হলো, সমস্ত কিছু থাকলেও শান্তি কেন থাকে না? কারা কেড়ে নিচ্ছে আপনার শান্তি? আর জীবনে শান্তিতে থাকতে গেলে কি করবেন আপনি? সেই নিয়েই কিছু কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নেব। সময়টা 1929 সালের নভেম্বর মাস। সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নির্মল কুমারী মহলানবিশকে একটি চিঠি লিখেছিলেন পরলোক চর্চার বিষয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে প্ল্যানচেটে কথা বলেছিলেন। তার আত্মার সঙ্গে যে কথোপকথন হয়েছিল তারই কিছু কথা ওই চিঠিটির মধ্যে লেখা রয়েছে। কবিগুরু লিখছেন, জ্যোতিরিন্দ্রনাথের আত্মা এসে তাকে বলেছেন, পৃথিবীতে থাকতে বারবার কেবল শান্তি চেয়েছিলাম, আর এখানে এসে ভাবছি সুখী বা মন্দ কি। কবিগুরু এর অর্থ ঠিক এভাবে করেছেন। কবিগুরু বলছেন, এর একটা অর্থ আমি এই ঠাউরেছি যে সুখ জিনিসটা সীমাবদ্ধ, দেহ এবং ইচ্ছে থেকে উৎপন্ন। বস্তুর সাথে, ভাবের সাথে সে সম্পূর্ণ জড়িত। তাকে ধরবার জন্যে, ভোগ করবার জন্যে বাস্তব উপকরণের দরকার। আর শান্তি? এরপরেই তিনি একটি চিঠিতে লিখছেন, মণিলাল, অজিত, সত্যেন সবাইকেই আমি জিজ্ঞাসা করেছি, তোমরা কি আনন্দ ভোগ করো? সত্যেন্দ্র একটা প্রশ্নের চিহ্ন দিয়ে আমাকে দেখালো, আনন্দ? তারপরে বললে, আনন্দ তো নিজের অন্তরেই সৃষ্টি করি। সুখ নয়, কিন্তু শান্তি পাই। কবিগুরু জ্যোতিদাদাকে প্রশ্ন করেছিলেন, দেহ নিতে কি ইচ্ছে হয়? উত্তরে তিনি বলেছিলেন, আমি ইচ্ছা করি নে, যারা সুখ চায় তারাই ইচ্ছা করে। অর্থাৎ সুখ আপনার দেহের সঙ্গে সম্পর্কিত, কিন্তু শান্তি? শান্তি তো আপনার অন্তরের সম্পদ। আর সেই জন্যই তো ভগবান বুদ্ধদেব মানুষের দুঃখ দূর করার ব্রত নিয়েছিলেন, কিন্তু সুখ আনার তো ব্রত নেননি। বরং বলা যায় তিনি শান্তি বিধানের পথ খুঁজতেই বেরিয়েছিলেন। আপনি যদি মনে করেন আপনার জীবনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আপনার সমস্ত শান্তি কেড়ে নিচ্ছে, তাহলে এ ধারণা সম্পূর্ণ ভুল। দুঃখ কষ্টে আপনি অসুখী হতে পারেন, কিন্তু অশান্তিতে থাকতে পারবেন না। সুখের বিপরীত শব্দ যেমন অসুখ বা অসুখী হওয়া, ঠিক তেমনি শান্তির বিপরীত শব্দ হলো অশান্তি, অর্থাৎ শান্তির অভাব। আবার এতে অশান্ততাও বোঝায়, কিন্তু এই দুয়ের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। অশান্তি আপনাকে হতোদ্যম করে দেবে, নিরুৎসাহ করে দেবে। কোনো কাজে আপনি উৎসাহই পাবেন না যখন আপনার মন অশান্তিতে পরিপূর্ণ। আর অশান্ততা কখন আসে বলুন তো? যখন আপনি কোনো কাজের সংকল্প করেছেন কিন্তু কিছুতেই সেই কাজটি করে উঠতে পারছেন না, তখন আপনার হৃদয় অশান্ততায় পরিপূর্ণ হয়ে যায়। আর এই অশান্ততা আপনাকে নতুনভাবে পথ খুঁজতে উদ্বুদ্ধ করে। আপনি নতুন পথের সন্ধান করতে থাকেন সেই কাজটিকে সম্পূর্ণ করার জন্য। আর অসুখের বিপরীত শব্দ যদি দুঃখ ধরে নেই, জীবনে তো দুঃখ, পরীক্ষা এ তো অবশ্যম্ভাবী, ধ্রুব সত্য। এর থেকে কারোই নিস্তার নেই। জীবনে দুঃখের অনুভূতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কবি ইকবাল। তিনি লিখছেন, सितारों से आगे जहां और भी है, अभी इश्क के इम्तिहा और भी है। अगर खो गया एक नशेमान तो क्या गम, मकामात ए आह फुंगा और भी है। অর্থাৎ তারাদের জগৎ পেরিয়ে আরও জগৎ রয়েছে, সামনে ভালোবাসার আরও পরীক্ষা তোমার জন্য অপেক্ষা করছে। একটা সুখের নীড় পুড়ে গেল বলে তুমি দুঃখ করছো? দীর্ঘশ্বাস ও শোক করার জন্য আরও স্থান তোমার আছে। অর্থাৎ জীবনে আপনি যত দিন বাঁচবেন ততদিন আপনাকে দুঃখকে সাথে নিয়েই চলতে হবে। শুধু দুঃখের প্রকারভেদ পরিবর্তন হবে মাত্র। আপনার জীবনের দুঃখকে আপনি সাথী করেই
শান্তি পেতেই পারেন। সেই উপায় বলে দিয়েছেন স্বয়ং মা ঠাকুর। জাগতিক দৃষ্টি দিয়ে বিচার করলে মায়ের সম্পূর্ণ জীবনটাই তো দুঃখের, কিন্তু সেখানে আনন্দ বা শান্তির কোনো অভাব তো ছিল না। মা বলছেন হৃদয় যেন আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল। তাই তো যখন কাউকে বলা হয় ভালো থেকো, তার অর্থই দাঁড়ায় শান্তিতে থেকো। আর শান্তিতে থাকার 3টি উপায় রয়েছে। প্রথম, কাজের মধ্যে থাকা। যে কথা মা বারবার বলেছেন যে কর্ম করতে হয়, কাজ ছাড়া এক বিন্দুও থাকা উচিত নয়। কাজে শরীর মন ভালো থাকে। আর দ্বিতীয় উপায় হলো খুব ছোট ছোট ভাবেই নিজেকে ভাবতে হবে। যদি বড় কোনো কাজ করতে না পারা যায়, যদি সম্ভব না হয়, তবে ছোট কোনো ভালো কাজ করতে হবে। সরল সাধারণ ক্ষুদ্র মানুষের শক্তিতে বিরাট কিছু করা হয়তো সম্ভব নয়, কিন্তু তবুও নিজের চারপাশটাকে তো সুন্দর করা যেতেই পারে। আর সেই চেষ্টা করার মধ্যেই জীবনে শান্তি আসে, জীবনে ভালো থাকা যায়। নিজেকে ভুলে নিজের থেকে বড় কিছুকে যদি আঁকড়ে ধরা সম্ভব হয়, তাহলে নিজের জীবন এবং নিজের পৃথিবীটা বড় সুন্দর হয়ে ওঠে। আর নিজেকে ভালো রাখার, শান্তিতে রাখার তৃতীয় উপায়টি কি বলুন তো? সৃষ্টি সুখের উল্লাসে নিজেকে মাতিয়ে রাখতে হবে। যেটা আপনার পছন্দ, যা করলে আপনি সব থেকে আনন্দ পান, আপনি যদি সেই কাজটি করেন, তাহলে আপনি অন্তর থেকে শান্তি অনুভব করবেন, ভালো থাকবেন। প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা। প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছে কিছু বিশেষ ক্ষমতা, কিছু বিশেষ প্রতিভা। স্রষ্টা মানুষ যদি সৃষ্টি করতে না পারে, তখন সে চরম অশান্ত হয়ে ওঠে। জানা যায় ভ্যান গগের প্রায়ই হতো এমনটা। তিনি নিজেকে বড্ড কষ্ট দিতেন, দেওয়ালে মাথা ঠুকতেন, কিন্তু তারপরে যখন একটা সৃষ্ট কর্ম হাত থেকে তার বের হতো, তখন সকলে দেখত যে তিনি শান্ত হয়ে গেলেন। তিনি নিজেই হয়তো বলতেন, আহ কি শান্তি। আপনি যখন অনুভব করবেন যে আপনার ছোঁয়ায় আপনার চারপাশ সুন্দর হয়ে উঠেছে, বা আপনি নতুন কিছু সৃষ্টি করেছেন, সেই সুন্দরের অনুভব আপনাকে শান্তি এনে দেবে। সুন্দরের জন্য সুন্দরের সাধনা, তাই তো মানুষকে পরার্থপর করে তোলে। তার মনে জাগে অন্যের জন্য শুভ কামনা। আমাদের ধর্মে এই কামনাই তো এরকম। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই সুখ তো সামান্য ঐহিক সুখ নয়। সামান্য ঐহিক সুখ থেকে শুরু করে এই সুখ মহত্তম প্রাপ্তির অনেক উচ্চতম স্তরে অবস্থিত। আর আপনি যদি একবার এই সুখের সন্ধান পান, তাহলে আপনি থাকবেন সব সময় আনন্দে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।